নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 2024 মার্চ মাসের কুম্ভ রাশির মাসিক রাশিফল সম্পর্কে। নতুন আরেকটি মাস শুরু হতে চলেছে। এই নতুন মাসটি আপনাদের জন্য কি আনবে, নবগ্রহের কিরূপ প্রভাব পড়বে, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম জীবন, বৈবাহিক জীবন, চাকরি, ব্যবসা, এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে সে কথা বলবো। প্রথমে বলবো মার্চ মাসের প্রথম থেকে শেষ অবধি নবগ্রহের স্থিতি কিরূপ থাকবে। জন্মকুণ্ডলীর প্রথমভাবে অর্থাৎ লগ্নভাবে প্রথম থেকে শনিদেব, সূর্য এবং বুধ থাকবে। থার্ড হাউসে গুরু থাকবে, অষ্টমভাবে থাকবে শুক্রদেব এবং দ্বাদশভাবে থাকবে মঙ্গল। ধনভাবের ঘরে থাকবে রাহু। প্রথমে বলবো স্বাস্থ্য কেমন যাবে। প্রথমভাবে সূর্য, বুধ এবং শনিদেব থাকবে। শনিদেব এই অবস্থায় থাকায় স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না, কিন্তু যখনই নবগ্রহের রাজা সূর্যদেব আপনাদের লগ্নভাবে গোচর করবে তখন ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে মস্তিষ্ক সম্বন্ধীয় সমস্যা যদি কারোর থেকে থাকে তাহলে সেই সমস্যা বাড়তে পারে। দেখুন, সূর্য ও শনির মধ্যে কখনোই মিত্রতার সম্পর্ক নেই, সর্বদাই শত্রুতার সম্পর্ক। এবার বলবো বিদ্যার্থীদের কেমন যাবে এই মার্চ মাসটা। পঞ্চম ভাব হলো লেখাপড়ার ঘর এবং সেই ভাবের অধিপতি হলো বুধ। বিদ্যার্থীদের কাছেও এই মাসটা বেশ ভালো যাবে, কারণ প্রথম দিকে লগ্নভাবের ঘরে গোচর করবে বুধ, তারপর ধনভাবের ঘরে যাবে এবং সেখানে রাহুর সঙ্গে বুধের দ্যুতি লাগবে। রাহু ভীষণ চতুর্গ্রহ এবং বুধও তাই এই দুটো গ্রহের দ্যুতিতে বিদ্যার্থীদের উপর যথেষ্ট পজিটিভ প্রভাব পড়ে থাকবে, কিন্তু অতিরিক্ত চতুরাই সেটা কিছুটা হলেও ধাঁধা সৃষ্টি করে থাকে, তাই সেই দিক থেকে যথেষ্ট সতর্ক হতে হবে। তবে লগ্নভাবের অধিপতিরও প্রভাব পড়বে বিদ্যার্থীদের উপর, তাই লেখাপড়া যথেষ্টই ভালো যাবে। এবার বলবো প্রেম জীবন কেমন যাবে। এখন পঞ্চম ভাব থেকে এই প্রেম জীবনকেও নির্ধারণ করা হয়। যখনই বুধ রাহুর সঙ্গে দ্যুতি লাগাবে তখন কিন্তু প্রেম জীবনে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মতন পরিস্থিতিও ক্রিয়েট করে থাকবে। একে অপরের মতামতকে গুরুত্ব দিন, যা বলবেন ভেবেচিন্তে বলবেন, কারণ উভয়ের মনের মধ্যেই কিন্তু অনেক কনফিউশন থাকবে, তাই সেগুলোকে সমাধান করার চেষ্টা করবেন। এখন প্রথম কথা, লগ্নভাবে দুটি শত্রু গ্রহের দ্যুতি থাকবে, তাই জেদ বাড়বে, ক্রোধ বাড়বে, বাক্যের মধ্যে কোনো রকম নিয়ন্ত্রণ থাকবে না, একে অপরের মধ্যে কথা কাটাকাটি ঝামেলা লেগেই থাকবে, তাই এই সমস্ত দিকগুলো একটু সতর্ক থাকবেন। দাম্পত্য জীবনের কথা যদি বলি, সপ্তম ভাবের অধিপতি হলো সূর্য, গোচর করবে লগ্নভাবের ঘরে। এই দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, সেখানে কোনো সমস্যা থাকবে না, একে অপরের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন, কোথাও ছোটখাটো ট্যুরে যাবেন। এবার বলবো ভাগ্য, কেরিয়ার এবং পেশাগত জীবন কিরম যাবে। ভাগ্যভাবের অধিপতি হলো শুক্র এবং কেরিয়ার ভাবের অধিপতি হলো মঙ্গল। মঙ্গল দ্বাদশভাবে 7ই মার্চ পর্যন্ত থাকবে, তারপর লগ্নভাবের ঘরে গোচর করবে। কেরিয়ার ভীষণ উন্নতি হবে এবং শুক্রদেবও একসময় গোচর করতে করতেই লগ্নভাবে গোচর করবে। ভাগ্যভাবের অধিপতি যখনই লগ্নভাবের ঘরে গোচর করবে তখন ভাগ্যের দিকটাও যথেষ্ট মজবুত হবে। যারা কেরিয়ারের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করে চলেছেন তাদের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট উন্নতি হবে। যারা চাকরির প্রচেষ্টা করছেন তাদেরও সেই দিক থেকে বড় কোনো খুশির খবর আসতে পারে। যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন তারাও সেই সমস্ত কাজ থেকে যথেষ্ট ভালো সফলতা পাবেন। যখনই প্রথম ভাবের ঘরে মঙ্গলের গোচর হবে তখন কাজকর্ম খুব ইজিলি হতে থাকবে। যারা বেসরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত, যাদের বহুদিন ধরে প্রমোশন কোনো না কোনো কারণে আটকে রয়েছে, তাদেরও সেই প্রমোশন খুব শীঘ্রই হতে থাকবে। এবার বলবো ব্যবসায়ী যারা, তাদের কেমন যাবে। দেখুন, ব্যবসার দিক থেকে মাসটা ভীষণ ভালো যাবে, কারণ ব্যবসার অধিপতি হলো বুধ, যে গোচর করবে লগ্নভাবের ঘরে, তারপর গোচর করবে ধনভাবের ঘরে। ব্যবসার অনেক উন্নতি করতে পারবেন, ব্যবসাকে আরো বেশি বিস্তার ঘটাতে পারবেন। যারা দোকানদারি করে থাকেন তাদেরও আমদানিতে যথেষ্ট বৃদ্ধি ঘটবে। যারা ট্যুর ট্রাভেলের ব্যবসা করে থাকেন তাদের কাছে কিন্তু এই সময়টা ভীষণ ভালো যাবে। উপায় হিসেবে যদি করতেই হয় তাহলে অবশ্যই শনিদেবের উপায় করবেন এবং সম্ভব হলে যতদিন সূর্যদেব লগ্নভাবের ঘরে রয়েছে ততদিন তাকে সকালবেলায় উঠে প্রণাম করুন। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।